আমাদের জিন্দেগির প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃষ্টির প্রতি ফোঁটা সমান দাম। মনে করেন বৃষ্টির পানি, 10 মিনিট বৃষ্টির পানি পড়ছে, তাহলে এখন প্রথম ফোঁটা আর শেষ ফোঁটা তো বেশি দামি কোনটা, কম দামি কোনটা? একই দাম, একই হিসাব, প্রতি ফোঁটা সমান মূল্যবান। ঠিক আমাদের হায়াতের প্রতি সেকেন্ড সমান দাম। আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু। আরবিতে বলে যে সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না। কোনো নিঃশ্বাস আর ফিরে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার সময়ের কথা উল্লেখ করছেন। বিশেষ করে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান। একবার রাত, একবার দিন, এই যে সময়ের পরিবর্তন, সময় বদলায় দেখেই তো রাত আসে, দিন আসে। আল্লাহ তাআলা বলেন এটা পর্যায়ক্রমে আল্লাহই করেন। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। প্রতি ঘন্টা, প্রতি মিনিট আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, আমার কৃতজ্ঞতা, শুকর আদায় করতে পারে। এজন্য কোনো মুহূর্তেই ফালতু না। এটা আমার বেহুদা টাইম না, বেহুদা কোনো টাইম নেই। এটা আমার অপ্রয়োজনীয় টাইম না, এমন হইতেই পারে না। এটা আমার অবসর টাইম না, না। মুমিনের আবার অবসর টাইম কি? কোনো অপশন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আল্লাহর ইবাদত করতে থাকুন। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে ছুটি কই? ছুটি আছে কোনো? বিরতি দিছেন আল্লাহ? না, মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করতে থাকুন। ছুটি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম নেই। বাস্তব কথা এটা। হালাল দুনিয়ার প্রয়োজন পূরণ করা, এটাও তার দায়িত্ব। আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করা, এটাও তার দায়িত্ব। ব্যবসা আমার ব্যস্ততারই অংশ, চাকরি আমার ব্যস্ততারই অংশ, বউ বাচ্চার সংসার আমার ব্যস্ততারই অংশ। সবটাই ঠিক আছে যদি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক হয়, হালাল পন্থায় হয়, কোরআন সুন্নাহ